ইংরেজদের বিরুদ্ধে লিখেছিলেন, এদেশ ছাড়বে কিনা বল, নইলে কিলের চুটে হার করব জল। একজন চমৎকার কবি। নীল গাছ দেখলেই সেই নীল বিদ্রোহের কথা মনে পড়ে, নীল গাছ দেখলেই কবি নজরুলের কথা মনে পড়ে, নীল গাছ দেখলেই আমাদের দীনবন্ধু মিত্রের কথা মনে পড়ে যায়। 1860 সালে দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি আপনারা নিশ্চয়ই অনেকেই দেখে থাকবেন। এই নাটকটি আমাদের দুই বাংলার একটা বিশেষ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছিল। ব্রিটিশ আমলে আমাদের এই পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ তথা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটাতে জোরপূর্বক নীল চাষ করানো হতো। সেই নীল চাষের পটভূমি এবং এই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছিল নীলদর্পণ নাটকটি। একটা উদ্ভিদ নিয়ে বাংলার সাধারণ কৃষকদের বিদ্রোহ, ইংরেজদের অত্যাচার এবং সেই পটভূমিতেই রচিত নীলদর্পণ। এই সেই নীল গাছ যেটি খলনায়কের ভূমিকায় ছিল। আসলে আমরা কি এই নীল গাছকে খলনায়কের ভূমিকায় চরিত্রায়িত করতে পারি? আমার মনে একটা প্রশ্ন জাগে, কেনই বা এই উদ্ভিদ থেকে নীল উৎপাদিত হবে? কেনই বা এই উদ্ভিদ নিয়ে বিদ্রোহ হবে, ইংরেজদের অত্যাচার হবে? আসলে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যেভাবেই বলুন না কেন, এখানে আমাদের কৃষকদের কোনো দোষ নেই, নীল গাছেরও কোনো দোষ নেই। আসলে ইংরেজরা তাদের স্বার্থে নীল চাষ করাতো, নীল চাষ করে তারা লাভবান হতো, তাই জোরপূর্বক নীল চাষ করাতে বাধ্য করত। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খুপায় তারার ফুল, কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। কবি নজরুল ইসলাম একটা চমৎকার কবিতা লিখেছিলেন তার প্রিয়তমাকে উদ্দেশ্য করে। কবি নজরুল ইসলাম প্রিয়তমাকে চৈতি চাঁদের দুল তার কর্ণে পরাতে চেয়েছিলেন, খুপায় তারার ফুল দিতে চেয়েছিলেন। কবি নজরুল কি পারতেন না বড়লাটের জামা কাপড়, পোশাক পরিচ্ছদ নিয়ে একটা চমৎকার কবিতা লিখতে? তাহলে তো তাকে আর জেলে যেতে হতো না। আমাদের কবি, আমাদের বিদ্রোহী কবি ছিলেন একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন মানুষ। তাই তিনি লিখেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে লিখেছিলেন, এদেশ ছাড়বে কিনা বল, নইলে কিলের চুটে হার করব জল। একজন চমৎকার কবি। নীল গাছ দেখলেই সেই নীল বিদ্রোহের কথা মনে পড়ে, নীল গাছ দেখলেই কবি নজরুলের কথা মনে পড়ে, নীল গাছ দেখলেই আমাদের দীনবন্ধু মিত্রের কথা মনে পড়ে যায়। নীলের বৈজ্ঞানিক নাম ইন্ডিগোফেরা টিক্টোরিয়া, যা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। আজকাল নীল গাছ আমাদের দেশে তেমন দেখা যায় না, তবে রংপুর অঞ্চলে এখনও নীলের চাষ হয়। এই যে নীল গাছ, এই নীল গাছগুলিকে কেটে ফেলা হয়, টুকরা টুকরা করে কেটে বিশাল আকার একটা চৌবাচ্চার মধ্যে পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখা হয়। সেইখান থেকে কিছুদিন যাওয়ার পর এটা ফার্মেন্টেড হয়ে গেলে নীল গাছগুলিকে উঠিয়ে নেওয়া হয়। নীল গাছের পাতা সমেত যে অবশিষ্টাংশটা থাকে সেটার মধ্যে 3-4 জন মানুষ বিশাল বড় চৌবাচ্চার দুই প্রান্তে দাঁড়িয়ে একটা চামচের মতো একটা হাতিয়ার নিয়ে দুইটাকে এরকম করে নাড়া দিতে থাকে। নাড়া দেওয়ার ফলে এই যে নীলের যে পচনশীল অর্থাৎ পচে যাওয়া যে নীলের পাতা এবং কাণ্ডের যে উপরের বার্ক, সেইটা সহ পানির সাথে মিশে যায় এবং এইটাকে কিছুক্ষণ যাবৎ ঢেকে রেখে দেওয়া হয়। ঢেকে রেখে দেওয়ার পর এটার নিচে থিতিয়ে এর অংশগুলি জমা হয়। সেই অংশগুলি এখান থেকে উঠিয়ে সেটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর সেটাকে আবার গরম জলে অনেকক্ষণ যাবৎ সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর সেইটাকে আবার এইখান থেকে উঠিয়ে চমৎকার করে আবার একটা কাপড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে চিপে পানিটা ফেলে দিয়ে আবার সেটাকে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পর সেটা তুলে একটা বড় চাটাইয়ের মধ্যে রোদে শুকানো হয়। শুকানোর পর এইগুলিকে একত্র করে তারপর একটা ডাইসের মধ্যে দিয়ে ছোটো ছোটো ট্যাবলেট আকারের নীল তৈরি করা হয় এবং সেটার উপর কখনো কখনো যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানির লোগোটা সিল দিয়ে সেটে দেওয়া হয়। তারপর সেটাকে একটা শেলফের মধ্যে রেখে দেওয়া হয় কোয়ারেন্টাইনের জন্য। কিছুদিন স্থিত অবস্থায় এটা থাকে, থাকার পর সেখান থেকে বের করে এগুলোকে বাজারজাত করা হয়। যদিও নীল বাংলাদেশের মানুষ এখন কাপড়ে ব্যবহার করে থাকেন আপনারা, কিন্তু এই নীলের যে ইতিহাস, নীল তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এত সহজ নয়। তবে বর্তমানে উদ্ভিজ্জ উৎস হতে প্রাপ্ত যে নীল, সেটার বাইরেও অনেক নীল পাওয়া যায় যেটা কেমিক্যাল দিয়ে তৈরি।
এটা হয়তো এখন বাজারে পাওয়া যায়। তবে উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত নীলগুলি বাজারে পাওয়া যায় কিনা সেই ব্যাপারে আমি একটু সন্দিহান আছি। সব নীলই কেমিক্যালি প্রস্তুত করা হয়ে থাকে। নীল একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। প্রাচীন ভারতে নীলের ব্যবহার রয়েছে। আধুনিক কবিরাজগণ চিকিৎসায় নীলের শিকড় ও পাতার নানা অসুখে ব্যবহার করে থাকেন। বৈদ্যরা গাছকে হুপিং কাশি নিরামক, বক্ষ ও মূত্রাশয়ের রোগ, বুক দরফরানি, প্লীহা, যকৃৎ বৃদ্ধি রোগে ব্যবহার করে থাকেন। পাতার রস মৃগী রোগীর জন্য উপকারী। এছাড়াও নীলের আজকাল একটা বহুল ব্যবহার দেখা যাচ্ছে। নীলের পাউডারকে ইন্ডিগো পাউডার বলা হয়। সেই ইন্ডিগো পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। সেই পাউডার পানিতে গুলে মাথার চুলে দিলে মাথার চুল কালো হয়, এমনটাই দাবি করা হয়। তবে কেমিক্যালযুক্ত যে হেয়ার ডাই বাজারে পাওয়া যায় সেইটার চেয়ে যদি নীলের পাউডার দিয়ে চুল কালো হয় তাহলে সেইটা অনেক স্বাস্থ্যসম্মত। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, নিশ্চয়ই উপভোগ্য ছিল। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। টেক কেয়ার।